এই ফ্রাইড রাইসে শুধু স্বাদই নয়, লুকিয়ে আছে আমাদের বাড়ির একটা ছোট্ট গল্প। চলুন শুরু করা যাক। প্রকৃতির শান্তি, ঘরের সহজ রান্না। স্বাগতম ব্লুম স্টোরিজ কিচেনে। আজকের রেসিপির সব উপকরণই তৈরি, তবে এর মধ্যে একটা বিশেষ উপকরণ হলো এই মটরশুঁটি। এই মটরশুঁটির সঙ্গে জড়িয়ে আছে আমাদের বাড়ির একটা ছোট্ট গল্প। চলুন রান্না করতে করতে সেই গল্পটা বলছি। এবার ব্রাউন রাইস রান্না করে নেওয়া যাক। একটা হাঁড়িতে অর্ধেক জল নিয়ে তাতে ব্রাউন রাইস দিয়ে দিন। রাইস সেদ্ধ হোক, ততক্ষণে আমরা বাকি উপকরণগুলো রেডি করে নিই। প্রথমে ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নিন, তারপরে কেটে নিন গাজর। এবার সব কাটা সবজিগুলো একটা প্লেটে তুলে রাখুন। এবার মটরশুঁটিগুলো একটা বাটিতে ভিজিয়ে রাখুন। তারপর একটা বাটিতে দুটো ডিম ফাটিয়ে নিন, সামান্য লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। কড়াইয়ে সামান্য তেল গরম করে ডিমটা ঢেলে দিন। এগুলো ঝুড়ো ঝুড়ো করে ভেজে তুলে রেখে দিন। এদিকে আমার ব্রাউন রাইসও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। প্যান ঝরিয়ে একটা প্লেটে তুলে নিয়ে তাতে সামান্য লবণ, লঙ্কা গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এতে ভাতের প্রতিটি দানায় সুন্দর স্বাদ চলে আসবে। এবার সবকিছু রান্না করার পালা। কড়াইয়ে সামান্য তেল গরম করে প্রথমে গাজর দিয়ে একটু ভেজে নিন, সামান্য লবণ দিয়ে দিন। তারপরে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা এবং সবশেষে মটরশুঁটি দিয়ে সবকিছু একসঙ্গে ভেজে নিন। এবার আসি মটরশুঁটির গল্পে। আমাদের গ্রামে সারা বছর টাটকা মটরশুঁটি পাওয়া যায় না, তাই সিজনে মা এগুলো ছাড়িয়ে এয়ারটাইট কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দেয়। তাই যখন ইচ্ছে হয় সহজেই রান্নায় ব্যবহার করা যায়। আপনারাও চাইলে এই ছোট্ট ট্রিকটা একবার ট্রাই করে দেখতেই পারেন। এরপর মশলা মাখানো ব্রাউন রাইস কড়াইয়ে দিয়ে সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এবার এতে 1 চামচ ঘি দিয়ে দিন। এই 1 চামচ ঘি রান্নার স্বাদ আর সুন্দর গন্ধকে আরো বাড়িয়ে দেয়। এবার এতে সামান্য গরম মশলা ছড়িয়ে দিন। তারপরে ভেজে রাখা ডিম ঝুড়ো দিয়ে আলতো করে সবকিছু মিশিয়ে নিন। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের স্বাস্থ্যকর ও সুস্বাদু ব্রাউন রাইস এগ ফ্রাইড রাইস। এভাবেই সহজ কিছু উপকরণ, অল্প সময় আর অনেকটা ভালোবাসা দিয়ে তৈরি হয়ে যায় এমন একটি সুন্দর খাবার। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং এমন আরও গল্পের সঙ্গে নতুন নতুন ঘরোয়া রান্না দেখতে ব্লুম স্টোরিজ কিচেনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে ব্লুম স্টোরিজ কিচেনে।